খুব ভোরে ঘুম থেকে উঠেই আমি কোথায় চলে গিয়েছিলাম সূর্য উদিত হওয়া দেখতে। আর আমি আদৌ কি সূর্য উদিত হওয়া দেখতে পেয়েছিলাম কিনা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি গঙ্গামতী চর, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 10 কিলোমিটার পূর্ব দিকে। আর আমি কিন্তু রওনা দিয়েছিলাম ভোর 5টার দিয়ে, কারণ আমি এখানে গিয়ে সূর্য উদিত হওয়া দেখবো বলে। কিন্তু আসলে যাওয়ার পর আমি আদৌ কি দেখতে পেরেছি? এত ভোর, সব ঘুম ঘুম চোখে ড্রেস চেঞ্জ করেই চলে গিয়েছি। আর এই জায়গাটাতে যাওয়ার পর আসলে এত বেশি ভালো লাগছিল, ঘুম টুম সব উড়ে গিয়েছে। কারণ হচ্ছে প্রকৃতি নিপুণ হাতে নিখুঁত ভাবে সাজিয়ে রেখেছে এই চরটিকে। বিশাল আয়তনের সবুজ বেষ্টনের মাঝখান দিয়ে সমুদ্র মিলিত লেকটিকে বলা হয় গঙ্গামতীর অলংকার। লেকের জোয়ার ভাটার গ্রোতে চলা মাছের ট্রলার গুলো ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে খুব সুন্দর হয়ে উঠেছে। কুয়াকাটায় আগত ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণীয় স্থান হলো এই গঙ্গামতীর চর। চর জুড়ে প্রাণ জুড়ানো মনোরম প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। আমরা যখন গঙ্গামতী চরে যাচ্ছিলাম তখন আসলে দেখুন রাতের চাঁদও দেখা যাচ্ছে। এত ভোরে রওনা দিয়েছি আর চারদিকে খুব বেশি অন্ধকার ছিল। আর যখন যাচ্ছি তখন কিন্তু অনেকেই দেখলাম ভ্যান গাড়িতে যাচ্ছে, কেউ রিক্সায় যাচ্ছে, অটো রিক্সায় যাচ্ছে। আসলে প্রচুর মানুষ যাচ্ছে। আমি আসলে একদম অবাক হয়ে গিয়েছি, এত ভোরে মানুষ এই সূর্য উদিত হওয়া এখানে দেখতে আসছে। আমি আসলেই ভাবি নাই, একদম কল্পনাতীত ছিল আমার কিন্তু এই জিনিসটা দেখে খুব ভালো লেগেছে। হাজারো মানুষ ছিল, আমি ভেবেছি যাবে, কিন্তু এত হাজারো মানুষ থাকবে এখানে আমি একেবারেই কল্পনা করিনি। আমি আবারও বলছি। তো যাওয়ার পরেই দেখতে পেলাম বেশ অনেক খাবারের দোকান রয়েছে। আর এই দোকানগুলোর মাঝখান দিয়ে হচ্ছে আপনাকে হেঁটে বিচের পাড়ে যেতে হবে। আর এই জায়গাটাতে দেখলাম এত খাবারের দোকান, সব ফ্রেশ ফ্রেশ মাছ রেখে দিয়েছে। আপনি পছন্দ করে কিনে তাদেরকে দিতে পারবেন। যাই হোক, এটা দেখা শেষ করেই কোনো রকমে চলে গেলাম, কারণ আমি তো দেখতে এসেছি সূর্য উদিত হওয়া। আমি যাওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, সকলেই দাঁড়িয়ে রয়েছে, সবাই ফটো সেশন করছে, ঘুরছে, গল্প করছে। এরকম করতে করতে সবাই আসলে অপেক্ষাই করে যাচ্ছিল। আর এত বেশি কুয়াশা ছিল যে দুঃখের সাথে বলতে হচ্ছে আমি আসলে এই সূর্য উদিত হওয়া দেখতে পারি নাই। আসলে তাই একটু মন খারাপ লেগেছে, কিন্তু তারপরেও খুব ভালো লেগেছে এই জায়গাটিতে গিয়ে। এত বেশি সুন্দর জায়গাটি যে আপনি না গেলে বুঝবেন না। বিশাল চরটি ছিল, এত সুন্দর যে বলার বাহিরে। তো আমরা যেহেতু সূর্য উদিত হওয়া দেখতে পারি নাই, বেশ অনেকক্ষণ ছিলাম। তারপর হচ্ছে আমরা হোটেলগুলোর দিকে চলে আসলাম। আসার পর এখানে হচ্ছে খাবার অর্ডার করে খাবার খেয়েছি। এখানকার খাবার বেশ মজা ছিল। আমি অন্য কোনো একটি ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিব এখানকার খাবার দাবার কেমন। তো এই ছিল আমার আজকে স্বল্প সময়ের গঙ্গামতী চরের ভিডিও, যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।